গঙ্গার জলের এই খরচল শব্দটা শুনলে বুকের ভেতরটা কেমন চল চলে ওঠে, তাই না? এই খাবে নাকি পাপ লাইফ? আরে বুঝতে না, মুড়ি মুড়ি আচ্ছা বেয়াদব লোক তো বসে আপনি একটা মেয়ের বয়সী মেয়ের সাথে এভাবে অসভ্যতা করতে রুচতে পারে না? অসভ্যতা? আরে আমি বসে বসে মুড়ি চিবাচ্ছিলাম তো তোমাকে আহ্বান করলাম। একে তো ভদ্রতা বল, একে অসভ্যতা বল করে রাখতে হবে। আসলে কর্ম করার মতো বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই। আপনি বসে মুড়ি চিবাতে চলে যান। আহা, মুড়ির ওপর রাগ করছো কেন? আরে বাবা, মুড়ি অতি সহজ পাচ্ছ খাদ্য। নিয়মিত মুড়ি চিবালে গ্যাস, অম্বল, বুক জ্বালা থাকে না। তাই বিপাকে পড়লে বিপাক হার বাড়াতে মুড়ি চিবানোর মতো না কিছু হতেই পারে না। হ্যাঁ, নিয়মিত মুড়ি চিবালে হাড় শক্ত হয় বলছি, কারণ বলতে ক্যালসিয়াম আছে, ফাইবার আছে, আয়রন আছে। তাই নিয়মিত মুড়ি চিবালে হাড় মারি না একেবারে আরে আমার রাগ করতে কি মুশকিল। আচ্ছা বেশ 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 বেশ, আমি না হয় এই মুড়িটা শেষ করে নিজেই উঠে যাচ্ছি, তারপর দেখা যাবে। ফোনটা কাটতে গেল? আরে তোমার কোনো দরকারি কিছু হতে পারে, আমার ফোনটা কাটতে গেল কেন? জলে কেন ফেলবে? আর এখন একটা দামি ফোন আমাকে জলে ফেলবে কেন? আর যদি একান্ত ফেলতে চাও তাহলে আমায় দিতে পারো। আমি চাইছি ধরি পুরো ওল্ড ম্যান, আমি একটা স্মার্টফোন হাতে করে নিজেকে স্মার্ট মারা বলে মনে হবে, কি বলবো? তো এটা মুড়ি খাওয়া কম বড় কাজ। দেখো এই হাতের হাত ড্রাই করে মুড়িগুলো তুলে আনা, তারপরে আঙুলের ফোকল করে মুড়িগুলো যাতে গলে না পড়ে সেদিকে নজর রাখা। তারপরে এই দেখো মুখের ভেতর পুরো কোথায় যাচ্ছ? ওখানে দেখো আবার ওই দিকটাই যায়। আরে ওখানে দেখো কিন্তু বকাতে সকলে কেমন দিদি দেখ করে তাকিয়ে তোমার দিকে দেখছে। এবার ভেবে দেখো ওখানে গিয়ে নিজেকে বিপদে ফেলবে নাকি এখানে এই গঙ্গার ধারে হাওয়া খেতে খেতে আলো মাখতে মাখতে পুরোটাকে খুব সহ্য করবে। আর ভগবানকে ডাকছে কেন? আরে আমাকে ভগবানকে ডেকে কি হবে? বললাম তো আমি মুখটা শেষ করে নিজে উঠে যাচ্ছি। আপনার বয়স হয়েছে তো, এতগুলো মুড়ি খেতে তো দাঁতের মাড়িতে তো অত জোর পাই না। কেন ওই মিয়ানো মুড়ি চিবিয়ে দাঁতের জোর বাড়ছে না? না না, এই মিয়ানো মুড়ি নয়, মিয়ানো মাড়ি। আপনি দাঁতের মাড়িতে না মহামারীতে ওই একটা দাঁতটা গত হপ্তায় তুলে এসেছে। তাই ন্যায় মারি দিয়ে এই খেয়াল মুড়ি করতে হতে একটু সময় লাগবে, কি বলে? যাচ্ছেন না করেছে আর আসলেন না আমার মুড়ি মারি মারি মুড়ি মিয়ানো মুড়ি পিয়ানো বাজে হচ্ছে না, মানে বিশুড়ো হেড়ে করে গান শুরু করে। কি করবো? হ্যাঁ, আমি যত জ্যোৎস্নার সাথে বন্ধুত্ব করতে চাই, জ্যোৎস্না আমাকে হারি করে চলেছে। ঠিক বললাম জ্যোৎস্না? আমি অনেক কিছুই জানি। হ্যাঁ, অনেক কিছুই, যেমন তোমার নাম জ্যোৎস্না বসু, তোমার বাবার নামটা পদবি তুমি খুব একটা ব্যবহার করো না, সম্ভবত বাবার সাথে সম্পর্ক কেমন? আমিও জানি তুমি আজ সকালে ওই ক্যালকাটা ইন্টারন্যাশনাল ইন্টারভিউ দেবে।
তা মোটামুটি চাকরিটা হয়ে গেছে, কারণ কোনো ভাষণে বুঝতে পারছি রেজাল্টটা তো খারাপ না। চাকরিটা হবে না জানো, তোমার অবস্থা পুরোপুরি পরিচর্যা করো তাহলে তো। বুঝলেন? কথা মতো আমি যাই, তুমি বসে বসে এখানে গঙ্গার জলে ফুল করে হাওয়া খাও, আমি যাই। বাই। চল না তোরে চে আরি আসে না। আমাকে বলছো না, তা অবশ্যই কেউ নেই, কিন্তু কি করে বুঝবো বলো? এতক্ষণ ধরে আমাকে তাড়িয়ে দেওয়ার জন্য তো ব্যস্ত হয়ে পড়েছিলে, আমার পেছন থেকে এখন আমার ডাকছো। এই কথায় বলে না, চক্রম দেব না জানন্তি কুত মনুষ্য। ওই তো বাজছে বাজছে বাজছে, ওই যে আমার ফোনটা ফোনটা ফোনটা। আরে বাবা, আবার ফোনটা কেটে দিল, অনেক কোনো দরকারি ফোন তো হতে পারে। আরে আমার তুমি ফোনে কথা বলো, আমি 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 যাচ্ছি, আমি বাই। চল না তোরে চে আরি। বেশ, যদি এখন তুই চলে যেতে চান তবে যা। শুধু শুধু যাওয়ার আগে এইটুকু তো বলে যান যে আমার সম্পর্কে এত কিছু আপনি জানেন কি করে? আমি তো কিছুই বুঝতে পারছি না। সব কিছু যে সবাই মনে করলে না, আরে মনে করলেই বাকি আমার ওনাকে তোমায় ডাকতে ইচ্ছা করেছে, আমি তোমাকে ওনাকেই ডাকবো। আসলে আমাদের জীবনে না এমন অনেক ঘটনা ঘটে যার ব্যাখ্যা আমরা সাধারণ বুদ্ধিতে পাই না। মানুষের অবস্থা একেবারেই ভালো নেই, আর এই অবস্থা এখন এই বিয়ারিগুলো না জাস্ট নেমে যাচ্ছে না। এবারে দয়া করে আপনার নামটা বলেন। না আমার না শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন, যশোদা রাখিল নাম জাদু বাচানন, উপানন্দ নাম। বুঝতে পারছেন না? যা বাবা, তুমি তো আমার নাম জিজ্ঞেস করলে, তাই তো। দেখুন, সকাল থেকে বেরিয়েছি চাকরির ইন্টারভিউ দিতে। ফিলিপে বাবার নাম লিখে দিই, বাবার নাম জিজ্ঞেস করেন, রিয়াক্ট করে উঠে বলেন চুপ করে থাকো সত্য। আমার মা রূপসজ্জা, চাকরিটা না পেলে মায়ের চিকিৎসার খরচটুকুও চালাতে পারবো না। মা মা ফলেশু সদাচন। না মানে চাকরিটা পাওয়া বা না পাওয়া এটা তোমার হাতে নয়, যেটা তোমারই তোমার হাতে নয়। দেখুন, আমার সাথে কথা বলতে একেবারেই ভালো লাগছে না। আপনি দয়া করে আপনার পরিচয়টা দেন। মা, আমার অষ্টম সুতরাং শুনে বলতে পারলে না, আমি কেষ্ট গো, কেষ্ট কলির কেষ্ট। তাহলে বাসে বলেন। বাজাচ্ছি তো? এই বাসি, না বাবা না, ফোন বাজছে বাজছে বাজছে। এই ফোনটা কেটে না, ফোনটা কেটে না, তোমার কেটে দিয়েছো। এবার পুরোটার কথা শুনে দেখো, যা যা, ওখানে গিয়ে কথা বলো, আমি শুনছি, যাও যাও, কথা বলো, কথা বলো। হ্যালো, হ্যাঁ আমি মিস জ্যোৎস্না বসু বলছি, বলুন। হ্যাঁ, আমি ক্যালকাটা ইন্টারন্যাশনাল ইন্টারভিউ দিতে গেছিলাম। কি? আমার চাকরিটা হয়ে গেছে? কি বলছেন কি ম্যাম? থ্যাংক ইউ ম্যাম। এমডি মিস্টার জনার্দন যারা নিজে আমার সাথে দেখা করবেন বলেছেন। থ্যাংক ইউ ম্যাম। আমি নিশ্চয়ই কাল সকাল 11টার মধ্যেই পৌঁছে যাব। গুড নাইট ম্যাম। গুড নাইট। গুড নাইট। তাহলে বুড়োটার কথা শুনে খুব একটা ক্ষতি হয়নি, কি বলো? হ্যাঁ, তুমি তো ফোনটা ধরছিলেই না। এই ফোনটা যদি তুমি না ধরতে, হয়তো ফোনটা আসতোই না। আমাদের জীবনেও না এমন অনেক ঘটনা ঘটে যা আমরা বুঝতে পারি না, খামোখা ভগবানকে দোষ দিই। এই ফোনটা আর কি তুমি যদি না ধরতে, হয়তো তোমার চাকরিটাই অধরা হয়ে থেকে যেত। আমি সত্যি জানি না আপনি কে। কি আমার অষ্টতম সুতরাং তুমি বুঝতে পারলে না? আমি আমি চেষ্টা গো, কেষ্ট কলির কেষ্ট। বিশ্বাস হলো না বুঝি? বিশ্বাস করুন, আপনাকে
অবিশ্বাস করার মতো মানসিক জোর নেই আমার। ঈশ্বরকে আমি কখনো দেখিনি, আর এমন কোনো পুণ্যাত্মা নেই যে কখনো ঈশ্বরের দর্শন পাওয়ার আশা করি। কিন্তু কিন্তু আমি আপনাকে দেখলাম, আমার কাছে আপনি ঈশ্বর। ঈশ্বর! না, বলতে পারো না, ওই কলির যুগের ঈশ্বর, মানে ওই কলির কৃষ্ণ। আসলে আমরা সবাই ঈশ্বর, বুঝলে, মানে ঈশ্বরের অংশ, পরমাত্মারা। ওই কবি বলেছেন না, কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে, হাসিছে উঠিনি অমৃত হিয়ার নির্মৃত অন্তরালে, বন্ধু বলিনি ঝুট, এখানেই এসে লুটায় পড়ে সকল রাজমুকুট। নজরুলের কবিতা। একদম ঠিক। জানেন, মা খুব ভালো আবৃত্তি করতো। তাই বুঝতে পারি। আচ্ছা, একটু আগে তুমি বললে তোমার মায়ের একটা কি হয়েছে, তা কি হয়েছে বলো তো তোমার মা? কেন? এই তো বললেন আপনাকে সর্বজ্ঞ, আপনি জানেন না? এই, তুমি আমাকে অতিলৌকিক ঈশ্বর ভেবেছো নাকি? আমি কোনো অতিলৌকিক ঈশ্বর নই, আমি তোমার মতোই রক্ত মাংসের মানুষ। তাহলে আমার সম্বন্ধে তুমি সত্যি জানেন কি করে? ওই তুমি সিভিতে যে ইনফরমেশন গুলো লিখেছিলে তার উপর ভিত্তি করে আর কি। হ্যাঁ, সিভিতে। কারণ আমি তো কলির কেষ্ট। এই না 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 না, আমি তোমাকে একটু পরিষ্কার করে খুলে বলি ব্যাপারটা। আচ্ছা, তুমি আজ সকালে কোথায় ইন্টারভিউ দিতে গেছিলে বলো তো? ক্যালকাটা ইন্টারন্যাশনাল। আচ্ছা, ক্যালকাটার বাংলা কি? কলকাতা। ভালো বাংলা বলো, ভালো বাংলা। কলিকাতা। হ্যাঁ, তা কলিকাতার ওই কাঁথাটাকে কাটা 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 করে দাও, কি করে থাকে? বলো 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 বলো। হ্যাঁ, আচ্ছা, একটু আগে ওই ফোনে ওই এমডির নাম কি বললো বলো তো? ফোনে বলো বলো বলো। ওই তো কি নাম জানা? আর কি জানা বলো না? আরে, জনার্দন। হ্যাঁ, জনার্দন জানা। তা জনার্দন তার নাম বলো তো? কৃষ্ণের সম্ভবত জন নামে কোনো অসুবিধা হচ্ছে না, কৃষ্ণের আমার নাম হয়েছিল। ওরে বাবা, তুমি তো অনেক কিছু জানো। তবে আমি কোনো অসুস্থ শুরু পারিনি। আমি এমনি জনার্দন, মানে ওটা আমার পিতৃ দত্তর নাম হলো। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো বলো তো? আমি হলাম ওই গিয়ে ওই ক্যালকাটা ইন্টারন্যাশনাল ওই জনার্দন, মানে কলির কেষ্ট হলাম কিনা। আপনি? হ্যাঁ, আমি আসলে ওই তোমার ওই সিভিতে যে ইনফরমেশন গুলো লিখেছিলে তার উপর ভিত্তি করে তোমার সাথে একটু মজা করলাম। তাহলে আমার বাবার ব্যাপারটা? মানে ওটা তো স্রেফ একটা অনুমান। কোন মেয়ে তার সিভিতে বাবার নাম বা পদবি ব্যবহার করছে না, তার মানে তার বাবার সাথে সম্পর্কটা তেমন ভালো নয়। কি বললাম? ঠিক তাই। ছোটবেলা থেকেই বাবার স্নেহ কাকে বলে জানি না, জানি না। বাবার মুখটাও ভালো করে মনে পড়ে না। আমায় আর আমার মাকে একলা ফেলে বাবা আরেকটা বিয়ে করে চলে যায়। এতটুকু খোঁজ খবর পর্যন্ত রাখেনি বাবা। আমাকে কষ্ট করে লোকের বাড়ি রান্না করে মা পড়াশোনা শেখায়। এভাবেই বেশ চলছিল, জানে। কিন্তু কিন্তু একদিন ধরা পড়ে মায়ের ক্রনিক ইন্টারস্টিশিয়াল নেফ্রোসিস, কিডনির অসুখ। অর্থের অভাবে ভালো করে চিকিৎসাটুকু পায়নি মা। এখন চাকরিটুকু পেলে হয়তো রেগুলার ইন্টারভেলে মায়ের ডায়ালিসিসের খরচটুকু চালাতে পারবে। Don't worry. Your mother will get the best possible treatment in this world. কিন্তু আমার মায়ের জন্য চিকিৎসা খরচ আপনি কেন দেবেন? কেন দেব? কেন? ক্যালকাটা ইন্টারন্যাশনালের এমডি তার এমপ্লয়ের ফ্যামিলির মেডিকেল এক্সপেন্সটুকু বহন করার মতো ক্ষমতা রাখে না নাকি? না, ঠিক তা নয়। তাহলে আচ্ছা স্যার, একটা প্রশ্ন ছিল। মানে যদি কিছু না মনে করেন, বলো বলো। আচ্ছা এত বড় একটা কোম্পানির এমডি পোশাক
পোশাকেরও একটা ইতিহাস আছে জান। ইতিহাস? পোশাকের আবার ইতিহাস? হ্যাঁ, ইতিহাস, পোশাকের ইতিহাস। এই পোশাকটা আমি দিয়েছিল আমার মেয়ে। খুব ভালো গানের গলা ছিল জানতো। দু একটা বাংলা সিনেমায় খুব প্লেব্যাকও করেছে। স্বয়ং সরস্বতী যেন সুরের তালি সাজিয়ে দিয়েছিল ওর কণ্ঠে। কিন্তু জানি না খেয়ালে বিধির কোন সে খেয়ালে, কোন সে ষড়যন্ত্রে চিরতরের জন্য বিকল হয়ে যায় আমার মেয়ের ষড়যন্ত্রটা। ধরা পড়ল থ্রোট ক্যান্সার। বাঁচাতে পারিনি যেন মেয়েটাকে, বাঁচাতে পারিনি। মেয়ের এই অকাল প্রয়াস আমার স্ত্রী আর মেনে নিতে পারলো না, তাই বছর ঘুরতে না ঘুরতে আমার ছেড়ে চলে যায় জ্যোতিকা। প্রথম প্লেব্যাক সিঙ্গিং এর টাকা আমার এই পোশাকটা উপহার দিয়েছিল আমার জ্যোৎস্না কুমারী। আমার মেয়ে ভালো না, জ্যোৎস্না জানা, আমি এত ভালোবেসে রাখতাম জ্যোৎস্না কুমারী। সকালে যখন ইন্টারভিউ দেওয়ার জন্য ওই সিভিটা আমার অফিসে দিলে, তখন ওই সিভিটা আমার ম্যানেজার আমায় মেল করে, আর ওই সিভিতে তোমার নাম আর তোমার ছবি দেখে আমার মনে হলো আমি আবার জ্যোৎস্না কুমারীকে ফিরে পেলাম। আমি অফিস বেলাকে বলি তোমায় ফলো করতে আসছি, জানাই তুমি এখানে এসেছো। আমিও চলে এলাম। এই পোশাকটা জানো তো, এই পোশাকটা আমার অফিসের কেবিনেই রাখা থাকে। যখন আমার জ্যোৎস্না কুমারীর সাথে একান্তে কথা বলবো, এই পোশাকটা পরেই যাই। আর তুই আশ্চর্য দেখো, তুমি যে বেঞ্চটাতে বসে আছো, সেখানে আমি আর আমার জ্যোৎস্না কুমারী একসাথে কতও সময় কাটিয়েছি। ঠিক তোমার মতো জানো, ঠিক তোমার মতো বিষ্ণুর গলায় আমি গান গাইলে তার মতো ভবাবের থামিয়ে দিত আমার জ্যোৎস্না কুমারী। চঞ্চনা করেছে আসে না আমার। সেদিন কে জানতো একদিন সত্যি সত্যি আমার থেকে চিরতরে আড়ি করে আমার থেকে চির বিদায় নেবে আমার জ্যোৎস্না কুমারী। আর আমার জন্য রেখে যাবে এক নিকট কালো ঘন আকাশ। একটু আগে আপনি বললেন না ভগবান আমাদের অনেক কিছুই হাতের কাছে দেন, যা আমরা হাতের সামনে পেয়ে অবদ্ধ করি। এই যেমন আপনাকে কে বললো আপনার জ্যোৎস্না কুমারী আপনার থেকে বিদায় নিয়েছে? ভালো করেছে দেখুন, এই তো আপনার পাশেই বসে আছে আপনার সেই জ্যোৎস্না কুমারী, আপনার আধার কাছে জ্যোৎস্না। আমার কাছে তুই পাশে সে বস না। এই তো কাছে আছি তোমার পাশাপাশি হয়ে দু চোখের আমার তু চোখের জল ঝরছে অনন্ত, তুই হাত সেই জল মোছ না। দু চোখের মুক্তা যে মুক্তির
আমার আধার রাতে জ্যোৎস্না